ভারতকে ধন্যবাদ যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগেরা যে এত বড় ভারতের দালাল, দেশের শত্রু, আশ্রয় না দিলে তো আমরা বুঝতে পারতাম না। আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না। মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না। তত্ত্বাবধায়ক সরকার বা সাংবিধানিক কোনো বিধান কোরআন বা বাইবেল না। আমরা বলেছি এই রায়ের মাধ্যমে এমন কিছু আসবে না যেটা কোরআন বা বাইবেলিক হয়ে যাবে। অ্যাপেলেট ডিভিশন আগে যে জাজমেন্ট দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল বাই মেজরিটি, সেই রায়টা ওনারা সর্বসম্মতিক্রমে সেই রায়টাকে বাতিল করেছেন। এদেশের নেতৃত্ব বেগম খালেদা জিয়া দেশপ্রেমী, সন্তানদের সামনে নিয়ে 111-এর সময় বলছে যে আপনি খালি দস্তখত দেন যে আর দেশে রাজনীতি করবেন না, 2 সন্তান সহ চলে যান। কোকোকে হারাইছে। তারেক রহমান আমার খুব মনে আছে, এখানে পিজি হসপিটালে আমরা তখন ছোট, 111-এর পর যখন তার পিজি হসপিটালে আনছে, ঘাট দাঁড় করাইতে পারে না। বেগম জিয়া দৌড়ে আসছে দেখতে, মার কোলে মাথা রাখতে পারে না। এই ভদ্র মহিলার আল্লাহ কি দেশপ্রেম দিয়ে বানাইছে দেখেন, সে দেশ ছাড়ে নাই। আজকে শামীম ওসমান আসেন, মাঠ খালি, ফুটবল আছে, আমাদের 11 জন আছে, আসেন একটু খেলি। এই শামীম, এই শামীম, এই কাউয়া কাঁদে। আমি চ্যালেঞ্জ করলাম, ফাঁসি হয়েছে না যাবজ্জীবন হয়েছে সেই ব্যাপারে বিচার ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে আমি বলবো না। যে কোর্টের বিচার হয়েছে সেই কোর্টটা প্রতিষ্ঠার লগ্নটা বা প্রতিষ্ঠার যে প্রসিডিউরটা সেটা ভুল হয়েছে বলে আমি মনে করি। কাজে এমন একদিন আসবে, আপনাকে আমি বলি যে হঠাৎ যখন দেখা যাবে যে পরিবেশ গণতান্ত্রিক হয়েছে, যে কোনো লোক একটা রিট করে দিবে, যে কোনো আইনজীবী একটা রিট করবে, যাদের ফাঁসি হয়েছে তাদের পক্ষ হয়ে তাদের কোর্টেও হাজির হইতে হবে না। রাজনীতি নোংরা জায়গা, ভালো মানুষ কি রাজনীতি করে নাকি? গডফাদার, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এরাই নেতা হয়, এরাই এমপি হয়, ভালো মানুষ এমপি হয় না। এই ধারণাটা আমরা ভাঙবো।